দুঃখ কেউ আমরা চাই না, সবাই কিন্তু সুখ আমাদের দরকার। তাই সুখটা আসবে কোথা থেকে আমাদের, সেটা আমাদের জানতে হবে। তো সুখের রাস্তা কোথা থেকে, সুখ জন্ম হয় কোথা থেকে, আমার ভিতরে সুখটা যে আসবে সেই রাস্তাটা দরকার, সেই রাস্তা আমার তৈরি করতে হবে। সুখের উৎস কি? আমরা যেমন চিনি খাই, মিষ্টি লাগে, সেই চিনিটা কোথা থেকে সৃষ্টি? আখের থেকে। আখ কাছে চিনির উৎস, তেমন ভালোরও একটা উৎস থাকে, একটা গ্রন্থাগার থাকে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা। তার হাতে ভালো মন্দ সব জিনিস কিন্তু সবসময় তার হাতে থাকে। তাই তাকে স্মরণ করতে হবে সবসময়ের জন্য। আর তাকে স্মরণ করা মানে আমার চলা বলা প্রত্যেকটা জিনিস কিন্তু আদর্শযুক্ত হয়ে যাবে ধীরে ধীরে। আর আমি একটা দেব মানুষের ধীরে ধীরে গড়তে হয়ে যাবো। আর তখন কি হবে? ভালো জিনিসগুলো আমার কাছে সব এক একটা করে আসবে। মঙ্গলের রাস্তা আচ্ছা সেইটাই, আর সেইভাবে কিন্তু ভালো আসে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলেছেন, নাস্তির বুদ্ধিযুক্ত ন আচাযুক্ত ভাবনা ন চা ভাবায়ত শান্তি সন্তোষ কুত সুখম। আমাকে যে ভালোবাসে, আমার কথা যে শোনে, আমি তার মাথায় ভালো বুদ্ধি যোগান দিই। আর আমাকে যে চেনে না, আমাকে যে ভালোবাসে না, সে জলে ডুবে গেলেও, সে নষ্ট হলেও আমার কিছু করার থাকে না, যার কারণ তার সঙ্গে আমার যোগসূত্র নাই। তাই সবসময়ের জন্য আমি যে ধর্মে যে মতে থাকি না কেন, পৃথিবীতে একজনই আছেন, ঈশ্বর। সে যে ধর্ম হোক না কেন, তার সাথে সম্পর্ক রাখতে হবে, পুরো অঢেল সম্পর্ক রাখতে হবে, যোগসূত্র স্থাপন করে রাখতে হবে সবসময়ের জন্য। তাহলে দেখবেন কোথাও বাঁধবেন না আপনি। অধর্মের বাতি কিন্তু দপ করে জ্বলে, দপ দপ করে জ্বলে ওঠে। একজন মানুষ ভাববে যে এ তো অন্যায় কাজ করে, কিন্তু এত ভালো আছে কী করে, দপ দপ করে জ্বলে ওঠে, কিন্তু আবার দপ করে নেমে যায় সময় আসলে। আর ধর্মের যে বাতিটা সে টিপ টিপ করে জ্বলতেই থাকে, তার কিন্তু শেষ নেই, সে কিন্তু কখনো নেভে না। তাই সবসময় ধর্মের বাতি হয়ে জ্বলতে হবে, তার সাথে যোগসূত্র স্থাপন করতে হবে, এবং সদ্গুরু শরণাপন্ন হতে হবে। তিনি তিনি যেটা বলে দেন সেটা অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করতে হবে। ইহকাল আমরা যে পরিবার পরিজন নিয়ে আছি, এই কালটা ভালো থাকবো, এবং আগামী যে জন্ম হবে, যদি পরকাল বলে কিছু থাকে, সেটা কিন্তু সুন্দর হয়ে জন্ম হবে। এটা আগে গীতার ভিতরে এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। যতখানি কর্ম তুমি করবে, ভালো বা মন্দ, তোমার কর্মর পরে, কর্মকে কেন্দ্র করে তোমার আগামী জন্ম হবে। সেটা ভালো না মন্দটা তোমার পরে নির্ভর করে। তাই সবসময়ের জন্য ভালো গুরু দরকার মানুষের জীবনে। ভালো গুরু যদি না হয়, মানুষের জীবন খালি দাপাদাপি করে শেষ হয়ে যায়, অশান্তি ভোগ করা হয়। আদর্শে যে যুক্ত যদি না হয়, তাহলে অশান্তি তো আসবেই। আদর্শ পরায়ণ হয়ে চলতে পারলে শান্তিকে কিন্তু আনা যায়, শান্তি কিন্তু সেদে ঘরে চলে আসে। আর আদর্শ পরায়ণ যদি না চালানো হয়, নিজের মতন যদি খেয়াল মাফিক চলা হয়, তাহলে তো বুঝতে পারছে না কি বলবো। তার চলা বলা যেমন হবে, তার প্রকৃতি তাকে কিন্তু তেমন ধরনের উপাধি দেবে, আর তেমন ধরনের তার চলা হবে। তাই সবসময়ের জন্য আমরা চেষ্টা করতে হবে যে তার সাথে যোগসূত্র স্থাপন করে রাখার জন্য। যোগসূত্র স্থাপন মানে যে ধর্মের ভিতরে যে নীতিটা আছে, সেটা কাটায় কাটায় পালন করাটাই হচ্ছে যোগসূত্র স্থাপন, তার সঙ্গে রাখা। সবসময় তার কথা লোকের বলতে হবে, যে বোঝে না তার কথা বোঝাতে হবে লোকরে, তার কর্ম করতে হবে। আমরা যত কর্ম করি নিজের জন্য, সেটা কিন্তু সকাম। আর তার জন্য যেটা করা হয়, তার উদ্দেশ্যে যেটা করা হয়, সেটা কিন্তু নিষ্কাম। ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যেসব কর্ম নর অনুষ্ঠান করে, ইহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। ঈশ্বরের জন্য যেসব কিছু করা যায়, সব কিছু কিন্তু নিষ্কাম হয়, সেটা কিন্তু থাকে গচ্ছিত। আর নিজের জন্য যেটা করা হয়, সেটা কিন্তু মায়ায় বন্ধনকালী, আর কিছু না। কিন্তু কথাগুলো চিন্তা করবেন। ভালো যদি লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। একটা লাইক কিন্তু আমাদেরকে